বনরক্ষীদের দেখে ১৩২ কেজি হরিণের মাংস ফেলে পালালেন শিকারীরা। সুন্দরবনের শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির বনরক্ষীদের দেখে নৌকা ফেলে পালালেন শিকারীরা। পরে ওই নৌকা থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ভোরে সুন্দরবনের চালকি খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সম্পর্কে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ ভোরে আমি ও আমার ফাঁড়ির বনরক্ষী আলী হোসেন, জুয়েল রানা ও আনিসুর রহমান টহল দেওয়ার জন্য ট্রলার নিয়ে গহীন বনে যাই। শাকবাড়িয়া নদী পেরিয়ে বনের টানার ভাড়ানি খাল ধরে সুন্দরবনের চালকি খাল এলাকায় একটি নৌকা দেখতে পাই। আমাদের দেখে নৌকা ফেলে কয়েকজন গহীন বনের মধ্যে পালিয়ে যান। আমরা তাদের পিছু নিলে তারা ঘন জঙ্গলে ঢুকে যান। এ কারণে কাউকে আটক করতে পারিনি। পরিত্যক্ত নৌকা তল্লাশি করে ৬টি বস্তায় হরিণের মাংস পাওয়া গেছে বলে জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, সুন্দরবনের নদী খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা ৩ মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। এই সময় বনে ঢুকে শিকার করা একেবারে পেশাদার শিকারীদের কাজ। মাংসের পরিমাণ দেখে মনে হচ্ছে অন্তত ৮টি হরিণ শিকার করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কয়রার একটি ছোট নদী পেরোলেই সুন্দরবনের গহীন জঙ্গল। পেশাদার হরিণ শিকারীরা রাতে গোপনে সুন্দরবনে ঢুকে নাইলনের দড়ির এক ধরনের ফাঁদ হরিণের নিয়মিত যাতায়াতের পথে পেতে রাখেন। চলাচলের সময় হরিণগুলো সেই ফাঁদে আটকে যায়। তারপর বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হরিণদের মাংস লোকালয়ে এনে বিক্রি করা হয়। এসব শিকারীদের তৎপরতা এতদিন কিছুটা কম ছিল। বর্তমানে বদ্ধ মৌসুমে আবারও শিকারীরা সংগঠিত হয়েছে। বিশেষ করে কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের আংটিহারা, জোরসিং, ৪ নম্বর কয়রা, উত্তর বেতকাশী ও মহেশ্বরপুরী এলাকায় হরিণ শিকারী চক্রের দৌরাত্ম্য বেশি। সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি সুন্দরবন থেকে চোরা শিকারীরা হরিণ শিকার করে মাংসসহ হরিণের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চালকি খাল ধরে লোকালয়ের দিকে যাচ্ছে। এরপর দ্রুত শাকবাড়িয়ার টহল ফাঁড়ির বনরক্ষীদের সেখানে পাঠানো হয়। বনরক্ষীদের দেখে নৌকা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় শিকারীরা। তাদের কয়েকজনকে শনাক্ত করা গেছে। তাদের বাড়ি কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামে। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ AZ M হাসানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আদালতে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হবে। জব্দ করা হরিণের মাংস খুলনা সিনিয়র ম্যাজিস্ট্রেট ১ আদালতে পাঠানো হচ্ছে। আদালতের নির্দেশে হরিণের মাংস বিনষ্ট করা হবে। হরিণ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।